এরপর মিস্টার সাহা পেট্রোল পাম্পে গাড়িটা একটু চার্জিংয়ে বসিয়েছিল। তখনই আমি নোটিশ করেছিলাম বাইরের ভিউটা দারুণ। সেই জন্য দেখো, এই ভিউতে মিস্টার সাহা আমার কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল। এই যে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমায় খুব পছন্দ করো, তোমরা কিন্তু আমার এই লুকটা দেখার পর অনেকেই আমায় কমেন্ট করেছিলে এই লুকটার সাথে হোয়াইট কালারের শু পরলে ভালো লাগতো। সে তো আমিও জানি, কিন্তু বিশ্বাস করো আমার পায়ের নখগুলো এতটাই বড় বড় ছিল যে আমি বুট টাইপের কোনো কিছুই পরতে পারিনি। বাধ্য হয়ে এই জুতোটা আমি পরেছিলাম। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখনই কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরতে বেরোই, তখনই কিছু কিছু মহিলাদের আমাকে নিয়ে খুব চিন্তা হয়। আগো শোনাগো আমার, মানে তারা বিশেষ করে জানতে চায় আমি কিভাবে এইরকম জামা কাপড় পরে রাস্তায় বেরোই। তাদের উদ্দেশ্যে বলে রাখি, বিশ্বাস করুন কাকিমা, আমার বরের পার্সোনাল কার আছে, সেই কারে করেই আমি যাতায়াত করি। তাছাড়া আমার নিজেরও এইটুকু সামর্থ্য আছে, আমি একা ঘুরতে বেরোলেও গাড়িতে করেই ঘুরতে বেরোই, বাসে ট্রামে করে ঘুরতে আমি বেরোই না। তাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। ওই যে আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, তাকে নিয়ে আপনি একটু দুশ্চিন্তা করুন, কারণ সেটাই আপনার চিন্তার জায়গা। যাকে এরপর খেয়েছিলাম একটা কোল্ড কফি, যেটা মিস্টার সাহা আমাকে জোর করে কিনে দিয়েছিল, কারণ ও খুব ভালো করেই জানে আমি কোল্ড কফি খেতে খুব খুব পছন্দ করি। কিন্তু জোর করে কেন এটা বললাম জানো তো, এই দিন আমার কোল্ড কফি খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তাই আমি ওকে না বলেছিলাম। যাকে আমরা কিন্তু এই দিন ব্যারাকপুর যাচ্ছিলাম, আর ব্যারাকপুর যাওয়ার সময় যখনই এই ব্রিজটা পড়ে, তখনই মিস্টার সাহা আমাকে বলে ওঠে, চলো বাইরের ভিউতে তোমার কয়েকটা ফটো তুলে দেই। কিন্তু আমি কখনো বাইরে বেরোতে চাই না। এই দিন আমার যে কি হয়েছিল জানি না। দেখো, এই দিন আমি বেরিয়েছিলাম আর মিস্টার সাহা আমার কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল। যাকে তারপর কিন্তু আমরা খেয়েছিলাম ফুচকা, কারণ ফুচকা মিস্টার সাহার খুবই ফেভারেট। না মানে আমি মেয়ে হয়ে ফুচকা খেতে যতটা না ভালোবাসি, মিস্টার সাহা হয়তো তার থেকেও বেশি ভালোবাসে। তবে হ্যাঁ, ফুচকা এমন একটা লোভনীয় জিনিস, আমি যদি না দেখে থাকি তাহলে আমার খেতে ইচ্ছে করবে না। যদি আমি একবার দেখে ফেলি, তাহলে আমি ফুচকা না খেয়ে সেখান থেকে আবার যেতেও পারবো না। কিন্তু জানো তো, কলকাতার ফুচকায় পেঁয়াজ থাকে না বলে আমার খুব একটা খেতে ভালো লাগে।